হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আলোচনা করব মা সারদা মায়ের জীবনী। তো আমার সাথে থাকুন। মায়ের যতটা আমি আগে পড়েছি তারপরের থেকে আমি পড়ছি। মায়ের মুখে চোখ পড়তেই গিরিশচন্দ্র চমকে উঠে মনে মনে বলে উঠলেন, মা তুমি? এই বিষয়ের সঙ্গে জড়িয়ে ছিল গিরিশচন্দ্রের যুবক বয়সের জীবন মরণ সংকট সংক্রান্ত একটি ঘটনা। কলেরায় আক্রান্ত হয়ে গ্রীষ্মের তখন বাঁচার কোনো আশা নেই। সেই সময় তিনি এক রাতে স্বপ্ন দেখলেন, এক মাতৃমূর্তি তার মুখে প্রসাদ ধরে বলছেন, খাও। মাতৃমূর্তির পরনে লাল কস্তাপেরে শাড়ি, অবয়ব জুড়ে অপার্থিব জ্যোতি আর মুখে চিত্তহারী স্নেহ, এবং সেই প্রসাদও বড়ই সুস্বাদু। প্রসাদ খেতে খেতে গিরিশের ঘুম ভেঙে গেল, কিন্তু তখন চোখে ভাসছে সেই দেবী মূর্তি আর জিভে রয়েছে প্রসাদের আস্বাদ। এরপর গিরিশ ক্রমশ সুস্থ হয়ে ওঠেন। এইবার গিরিশ দেখলেন স্বপ্নের সেই দেবী আজ সারদা দেবী রূপে সামনে উপস্থিত। তিনি বুঝতে পারলেন এই দেবীও এতকাল অন্তরাল থেকে তাকে সতত রক্ষা করে এসেছেন। তবুও মায়ের নিজ মুখ থেকে সত্যটি জানার জন্য ঘরের বাইরে এসে তিনি অপরকে দিয়ে মাকে প্রশ্ন করে পাঠালেন, মা সত্যি তাকে ওইভাবে কখনো দর্শন দিয়েছিলেন কি না? মা বলে পাঠালেন, হ্যাঁ। এখানে একটা প্রশ্ন করা যেতে পারে, শ্রী শ্রী মা আনুমানিক কোন সময় গিরিশকে এইভাবে স্বপ্ন দর্শন দিয়ে কৃপা করেছিলেন? শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রের চৈতন্যলীলা নাটক দর্শন করতে স্টার থিয়েটারে এসেছিলেন 1884 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর, এবং সেই সূত্রে ক্রমশ গিরিশচন্দ্র রামকৃষ্ণ জগতের একটি বিশিষ্ট চরিত্র হয়ে ওঠেন। গিরিশের এই কলেরার রোগ ও স্বপ্ন দর্শন এরও বেশি কয়েক বছর আগে। কাজেই সারদা দেবীর যে অনন্য মাতৃস্নেহ বিতরণ লীলা জগৎ প্রত্যক্ষ করেছে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর 34 বছর ধরে। সূক্ষ্ম জগতে তার সূচনা হয়েছিল শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে থাকাকালেই, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের লোককল্যাণ ব্রতে মা অংশগ্রহণ করতে শুরু করেছিলেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের বেশ কয়েক বছর আগে থেকেই। একই তালিকায় আসবে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে দানকালী নামে পরিচিত কালীপদ ঘোষের কাহিনী। মধ্য ও অন্যান্য চরিত্র দুষ্ট কালীপদ ঘোষকে সুপথে ফেরাতে ব্যর্থ হয়ে তার অসহায় স্ত্রী দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে ছুটে এসেছিলেন কোনো একটা ওষুধের আশা, যা সেবন করলে হয়তো তার স্বামী জীবন শুধরে যাবে। তিনি বা তার স্বামী কেউই এর আগে ঠাকুরকে দেখেননি। ঠাকুরের কাছে সরলভাবে সব কিছু বলে তিনি ঔষধ চাইলেন। ঠাকুর ঘোষ পত্নীকে নববতে মায়ের কাছে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এই সব মন্ত্র ঔষধ জানা আছে। এই বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। মহিলা সেই অনুযায়ী মায়ের কাছে এসে সব বললে মা বুঝলেন ঠাকুর রসিকতা করেছেন। মাও জানতেন যে ঠাকুর ঔষধ না দিলে তিনি শুধুমাত্র আশীর্বাদ করলেই মহিলার মনস্কামনা পূর্ণ হতে পারে। তিনি ঘোষপত্নীকে বললেন তিনি কিছুই জানেন না, ঠাকুরই সব, এবং তার কাছে গিয়ে আবার আবেদন জানাতে বললেন। কিন্তু ঠাকুর আবার ঘোষপত্নীকে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। এরকমভাবে সেই মহিলা যখন 3বার ঠাকুর আর মায়ের মধ্যে যাতায়াত সম্পূর্ণ করে ফেলেছেন, তখন মায়ের মন করুণায় দ্রবীভূত হলো। তিনি বুঝলেন বিষয়টি মহিলার কাছে কোনো কৌতুকের ব্যাপার নয়। মহিলা যথার্থ আর্ত ও দুঃখী। মা যখন পুজোয় বসেছিলেন, পুজোয় একটি বেলপাতা তার হাতে দিয়ে মা বললেন, বাছা, এই বেলপাতাটি নিয়ে যাও, এতেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। ঘোষ গৃহিণী সেই আশীর্বাদ মাথায় তুলে নিলেন। মায়ের আশীর্বাদে সফল হয়েছিল কালীপদ ঘোষ। এরপর ক্রমশ সুপথে ফিরে এসে
শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং নানাভাবে মঠ মিশনের সেবা করে নিজের জীবন সার্থক করেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ সেবার যখন জয়রামবাটিতে কয়েক মাস ছিলেন, সেই সময় তিনি একদিকে মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কীরকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী মা নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী মা। এখানে নীতি নীতি করে সত্য জননীর যে সংজ্ঞা নির্দেশ করেছিলেন, তাতে আমাদের নিজের গর্ভধারিণী জননী ছাড়া আর একজনই কেবল আমাদের প্রত্যেকের সত্য জননী হতে পারে, তিনি হলেন জগৎ জননী। গিরিশকে এই পরিচয় দানের মাধ্যমে সারদা দেবী প্রকারান্তরে নিজের স্বরূপ সম্বন্ধে সেই ইঙ্গিত দিলেন। শ্রী শ্রী মা মনে করতেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলে তার সন্তান, ইতর জীবজন্তু ও তার গর্ভজাত সন্তান। একটি মেয়েভক্ত একদিন কথা প্রসঙ্গে মাকে বলেছিলেন, আপনার তো আপনার পেটে হয়নি, তা বলে কি আপনার ছেলে মেয়ে নয়? এতক্ষণ ভক্ত মেয়েটির সঙ্গে মা শুয়ে শুয়ে কথা বলছিলেন। কথাটি শুনে মা উত্তেজিত হয়ে উঠে বললেন এবং তীব্রস্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি, তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নও, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে কি? সব মেয়ের ভেতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি। যে যেখান থেকে আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্য জানাবে। অর্থাৎ মা ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরে, ঠিক যেমন শাস্ত্র বলেছেন, তয়া এক পরিতম। মা তুমি এই জননী রূপে জগতের ভেতর বার জুড়ে রয়েছ। মা তার এক দীক্ষিত সন্তান স্বামী ভাস্করানন্দকে বলেছিলেন, আমি তোমার মা, আবার বাবাও বটে। সেই বাবা বটে কথাটি শুনে ভাস্করানন্দজি তো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সেটি বুঝে মা তাকে বলেছিলেন, আমার এই বাইরের আকারের চেহারা দিয়ে অথবা আমি রামচন্দ্র মুখার্জির কন্যা বা শ্রীরামকৃষ্ণের স্ত্রী এইভাবে আমাকে দেখো না বা বিচার করো না। আমি অতীন্দ্রিয় সত্তা, যেখানে থেকে সমগ্র জগৎ প্রকাশিত হচ্ছে। ভাস্করানন্দজির স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি যে মা একবার শারদানন্দজিকে বলেছিলেন, এখানে অর্থাৎ মায়ের মধ্যে শিব, এখানে শক্তি, আমি সমগ্র জগতের পিতা, আমি সমগ্র জগতের মাতা। এবং পূর্বোক্ত শিষ্যকে আরেকবার বলেছিলেন, আমি শিব, আমি কালী, শ্রীরামকৃষ্ণ আমি। এমন ঘটনা বিরল নয় যে মায়ের সম্পর্কে কোনো কিছু না জেনে শুধুমাত্র তার ছবির দিকে তাকিয়ে অনেকের মনে হয়েছে তিনি তার নিজের মা। শতরূপে সারদা গ্রন্থটি যখন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত হয়, আমি তখন সেখানে অল্পবয়স্ক ব্রহ্মচারী ও প্রকাশনা বিভাগে কাজ করি। বইটির দাম ছিল তখন ৩৫ টাকা। প্রকাশের দিন ২৫ টাকায় দেওয়া হয়েছিল। প্রকাশের পরদিন এই রিক্সাচালক ২৫ টাকা নিয়ে এসে হাজির বইটি কেনার জন্য। যেহেতু সেদিন বইটি ৩৫ টাকায় বিক্রি করার কথা এবং ওই রিক্সাচালকের কাছে সর্বসাকল্যে ওই ২৫ টাকাই ছিল, লোকটি তাই প্রকাশনা ও বিক্রয় বিভাগে ভারপ্রাপ্ত সন্ন্যাসীর কাছে নিয়ে আসা হলো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত করার জন্য। এই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করে জানতে পারলেন, আগের দিন ইনস্টিটিউট অফ কালচার থেকে বের হয়ে এই ভদ্রমহিলা তার রিকশায় উঠেছিলেন। ভদ্রমহিলার হাতে ছিল এক কপি শতরূপে সারদা। বইটির কভারে শ্রী শ্রী মায়ের মুখের যে বড় ছবিটি আছে, সেটির দিকে চোখ পড়তেই ওই রিকশাচালকের মনে হয় যে তার মায়ের মুখ, যে মাকে অতি শৈশবে হারিয়েছে। ওই মহিলার কাছে রিকশাচালক জেনে নিয়েছিলেন যে বইটির দাম ২৫ টাকা। পরদিন রিকশা চালিয়ে সেই তার বই ২৫ টাকা হয়েছে সঙ্গে সঙ্গে রিকশা রেখে দিয়ে বইটি কিনতে চলে আসে। সে পড়তে জানে না, কিন্তু তার ছেলে জানে। সেই ছেলেকে তার ওই বইটির থেকে পড়া শুনবে। সন্ন্যাসী তাকে ২৫ টাকাতে বইটি দিয়েছিলেন। আরেকবার তদানীন্তন পূর্ব পাকিস্তানে আমাদের কয়েকজন সন্ন্যাসী, যারা তখন অল্পবয়স্ক ছিলেন কিন্তু এখন সবই প্রয়াত, মঠ মিশনের কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে রাস্তার পাশে একটি সাধারণ চায়ের দোকানে ঢুকেছে চা পান করবেন বলে। ঢুকতেই দেখেন দোকানের এক জায়গায় শ্রী শ্রী মায়ের ছবিওয়ালা একটি ক্যালেন্ডার ঝুলছে। তাই জিজ্ঞেস করলেন দোকানিকে, আপনি একে চেনেন?
দোকানি উত্তর বললেন, চিনি না, কিন্তু মাকে বহুদিন হলো হারিয়েছি। মনে হলো যেন ইনি আমার সেই মা, তাই এই ছবিটি টাঙিয়ে রেখেছি। আর এরপরে আমার সব কিছু আগের চেয়ে ভালো হচ্ছে বলেও মনে হচ্ছে। তখন সন্ন্যাসী দু এক কথা তাকে একটু বললেন, তার প্রতিকৃতি তিনি সৌভাগ্যক্রমে সংগ্রহ করে এনেছেন। হয়তো দেশকাল নির্বিশেষে অনুরূপ ঘটনা চিরকালই ঘটে চলবে পৃথিবীর মানব সমাজে, কারণ মা নিজ মুখে নিজের সম্পর্ক বলেছেন তিনি সত্য জননী। তাই দেশকাল নির্বিশেষে তখনই কোনো মানবীর জীবনে উপযুক্ত শুভ মুহূর্ত আসবে, তখনই এই চিরকালের সত্য জননী তার অন্তরের আপন জননীরূপে উদ্ভাসিত হয়ে উঠবেন। শ্রীরামকৃষ্ণ বহুবার এই কথা বলেছেন যে ভুবন মোহিনী মোহমায়া সারা বিশ্বকে মোহিত করে রেখেছেন। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মায়ের প্রভাবে থেকে মুক্ত নন। এই মায়ের জন্য মানুষ স্বরূপ ব্রহ্ম ঈশ্বর হয়েও নিজেকে সামান্য জীব বলে মনে হয়। শ্রী শ্রী চণ্ডীতে আছে, সেই মোহমায় সমগ্র জগৎ চরাচর সৃষ্টি করেন। তিনি প্রসন্না হলেও মানুষকে মুক্তিলাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন। শুধু ব্রহ্মজ্ঞান বা ভগবান লাভই নয়, যে কোনো দিকে বড় হতে গেলে এই ভুবনমোহিনী মোহমায়ার কৃপার প্রয়োজন হয়। চণ্ডীর দেবী শক্তি মহামায়া স্বয়ং সেই কথা বলেছেন, যাকে যাকে চাই তাকে তাকেই আমি শ্রেষ্ঠ করে দিই। কাউকে করি সৃষ্টিকর্তা ব্রহ্মা, কাউকে করি ঋষি যিনি অতীন্দ্রিয় বিষয় দর্শন করতে পারেন, আবার কাউকে এমন মেধা দিই যে মেধা তার ব্রহ্মজ্ঞান লাভে সমর্থন করে। দেবী ভাগবতের ৩য় স্কন্ধের ২য় থেকে ৬ষ্ঠ অধ্যায় জুড়ে একটি কাহিনী আছে, যার কিছু অংশ আমি এই প্রসঙ্গে উল্লেখ করব। কাহিনীতে যেখানে দেখা গেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়ার কৃপায় একটি বাহনে করে বিভিন্ন লোকে গেছেন, সেখানে তারা তাদের মতো আরও অনেক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে তারা আসলে এই বিশ্বের স্রষ্টা, পালনকর্তা এবং সংহার নন। সমগ্র সৃষ্টিরই প্রকৃত স্রষ্টা, পালনকর্তা ও সংহারকে হলেন মহামায়া। তিনি আদি শক্তি। মহামায়ার কাছে গিয়ে তার স্তব করা ব্রহ্মা তখন বলেছিলেন, দেবী আপনি একমাত্র শক্তি, অর্থাৎ আমি ব্রহ্মা। আপনার সাহায্যে সৃষ্টি করতে সমর্থ হই। বিষ্ণু আপনার সাহায্যে পালন করতে সমর্থ হয় এবং শঙ্করও আপনার সাহায্যে সংহার করতে থাকে। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার সাহায্য ছাড়াই কিছুই সমর্থ নেই। দেবী ভগবতী ব্রহ্মার কথা সম্পূর্ণ অনুমোদন করে বলেন, শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, প্রতিটি দেবতার মধ্যে আমি নানা নাম ধারণ করে শক্তিরূপে অবস্থান করি। আমি ত্যাগ করলে সেই সংসার কেউ স্পন্দন মাত্র করতে পারে না। এই কারণেই সংসার দুর্বল অধম লোককে শক্তিহীন বলা হয়। তাকে কেউ শিবহীন বা ব্রহ্মাহীন বলে না। আমার শক্তিতে শক্তিযুক্ত হয়ে পৃথিবী নিখিল বিশ্বকে ধারণ করতে সমর্থ হয়। তা না হলে পৃথিবীর পক্ষে একটি পরমাণুও ধারণ করা সম্ভব নয়। এই সর্বমূল্য আদ্যাশক্তি আমাদের শ্রী শ্রী মা। এবার তিনিও অবতীর্ণ হয়েছেন শ্রীমা সারদা দেবী রূপে। ঠাকুর বলেছেন, মহামায়া তার ভুবন মোহিনী ছলনা জাল একটি মাত্র ক্ষেত্রেই শুধু প্রয়োগ করেন। সেটি হলো, কেউ যদি তাকে মা বলে ডাকে, সন্তানকে ছলনা করতে মায়ের খারাপ লাগে। সেই আদ্যাশক্তি মহামায়া এবার স্বেচ্ছায় একটি মাতৃরূপে অবতীর্ণ হয়েছেন, যে তার ছবি দেখলে, তার জীবন কাহিনী পাঠ করলে মানুষকে নিজের থেকে চেষ্টা করতে হয় না। মা ডাক আর মাতৃবোধ আপনি তার ভেতর থেকে উচ্চারিত হয়। শ্রী শ্রী মায়ে তাই সর্বদা ব্যগ্র, মানুষ যেন তাকে মা বলে চিনে যায়। রাসবিহারী মহারাজ শৈশবে গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন বলে মা বলে কাউকে ডাকা তার অভ্যেস হয়নি। শ্রী শ্রী মাকে তিনি ভালোবাসতেন, আপনজন বলে মনে করতেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।